কাজের সূত্রে আমাকে কলকাতার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে হয়। আর সেই জন্যেই কদিন আগে আমি চলে গিয়েছিলাম রুবি মোড়ে। আর রুবি মোড়ের কাছেই নবনির্মিত জগন্নাথ মন্দিরটি আসার সময় দর্শন করে এলাম। হাই ফ্রেন্ডস, আমি রিন্তা। তোমরা সবাই কেমন আছো? পুজো কেমন কেটেছে অবশ্যই আমাকে জানিও। আর পুজোর পরে এটাই আমার প্রথম ভিডিও জগন্নাথ মন্দিরের। এবছরই মানে 2025 সালের বুদ্ধ পূর্ণিমার দিন জগন্নাথ মন্দিরের পুরোহিত রাজেশ দ্বৈতপতি এই মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করেন এবং মন্দির নির্মাণে ছিলেন সুশান্ত কুমার ঘোষ। মন্দিরটি 50 ফুট উঁচু। মন্দিরটি প্রতিদিন সকালবেলা 6টার সময় খোলে এবং দুপুর 2টো পর্যন্ত খোলা থাকে, আবার বিকেল 4টের সময় খুলে 9টার সময় মন্দির বন্ধ হয়। বিকেলে গেলে তোমরা আরতি দেখতে পারো। বিকেলবেলা 6টার সময় আরতি হয় আর তারপরে ভোগ প্রসাদের ব্যবস্থা থাকে। তো যারা যারা এখনও এই মন্দিরে যাওনি অবশ্যই ঘুরে আসতে পারো। রুবি মোড় থেকে আনন্দপুরের দিকে 10 মিনিট হাঁটলেই তোমরা এই মন্দিরটা পেয়ে যাবে। আমি দুপুরবেলায় গিয়েছিলাম, তাই ভোগ প্রসাদ তো আমার কপালে জোটেনি, তবে শুনলাম ভোগারতি হয় দুপুর 12টার সময়। তো অবশ্যই তোমরা এই টাইমগুলো মেনটেন করে গেলেই শুধু আরতি নয়, তার সঙ্গে ঠাকুরের প্রসাদেরও ব্যবস্থা আছে, সেটা তোমরা পেতে পারো। আর প্রসাদ একদম বিনামূল্যে হাতে হাতে প্রসাদ দেওয়া এখানে হয়ে থাকে। মন্দিরে ঢুকতেই এখানে বরুণ দেবের একটি মূর্তি আছে, সেটাও খুব সুন্দর। আর ভেতরে একটি কোষ্ঠী পাথরের গরুর মূর্তি আছে। মন্দিরটি তৈরি হয়েছে সম্পূর্ণ রাজস্থান থেকে আনা বেলে পাথর। মন্দিরের শিল্পকার্য ভেতরে এবং বাইরে এক কথায় অতুলনীয়। আর এখানে কিন্তু জগন্নাথ দেব একাই বিরাজ করেন, অর্থাৎ বলরাম ও সুভদ্রার মূর্তি কিন্তু এখানে তোমরা গেলে দেখতে পাবে না। দারু ব্রহ্ম অর্থাৎ জগন্নাথ দেবের এই মূর্তিটি কিন্তু কাষ্ঠ দ্বারা নির্মিত। আমরা সবাই জানি জগন্নাথের মূর্তি পুরীতেও ঠিক যেরকম কাঠের নির্মিত, এখানেও ঠিক সেরকমই। একদমই পুরীর আদলে ভগবানের এক হাতে শঙ্খ, আরেক হাতে চক্রর চিহ্ন করা রয়েছে। জগন্নাথ মন্দির দর্শন করার পর আমি আবার রুবি হয়ে বাড়ি ফিরে এলাম। আর আমার বাড়ি তো বাটানগরে সবাই জানো। তো সেখানে আসার পথে যেহেতু মঙ্গলবার ছিল, তাই একটু বজরংবলীজির দর্শনও করে এলাম। তো আজকের ভিডিও তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য এটুকুই, টাটা।